নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপির সাথে। তো বন্ধুরা, আজকে আমি মিক্সির মধ্যে ছানা ফাটিয়ে রসগোল্লা বানিয়ে তোমাদের দেখাবো। তো আমি কিভাবে আজকে মিক্সির মধ্যে ছানা ফাটিয়ে রসগোল্লাটা বানাই সেই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমার কাছে হলো 1 লিটারের মতন দুধ ছিল। আমি আগের দিন রাত্রেবেলায় দুধটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। সকালে যখন আমি দুধটা জাল দিলাম, মানে গ্যাসটা ধরিয়ে দুধটা বসালাম দুধটাকে গরম করার জন্য, দেখি দুধটা কেটে গেল। তো ভাবলাম দুধটা দিয়ে এবারে কী করি। তো আমি কি করলাম, ঘরে লেবু ছিল, লেবুটা কেটে আমি দুধটাকে পুরোটাই ভালো করে মানে কাটিয়ে নিলাম, মানে ফাটিয়ে নিলাম আর কি। দিয়ে আমি ছানা করে নিলাম দুধটাকে। ছানা করার পর দুধটাকে আমি ছানা হওয়ার পর ছানাটাকে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ছানাটা ঝাঁঝরির মধ্যে পড়ে গেল। ছানার যে জলটা ছিল পুরোপুরি একটা সসপ্যানের মধ্যে চলে আসলো, মানে সসপ্যানের মধ্যে ঝরে গেল আর কি। তো ছানাটা থেকে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এরকম আমার ছানাটা পুরো ঝরঝরে হয়ে গেছে। তারপরে আমি একটা মিক্সি বাটি নিয়েছি, মিক্সির মধ্যে বাটিটা রাখলাম এবং ছানাগুলোকে আমি এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। পুরো ছানাটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তারপরে আমি ছানাটাকে পুরো দিয়ে দেওয়ার পর মিক্সির ঢাকনা লাগিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সিটাকে চালু করে দিলাম। চালু করে আমি ছানাটাকে একবার একটু ঘুরিয়ে নিলাম মিক্সির মধ্যে। এরকম দিয়ে আমি একটা বড় স্টিলের থালার মধ্যে মিক্সির মধ্যে ছানাটা একবার পেস্ট করার পর আমি থালার মধ্যে ছানাটাকে মানে রেখে দিলাম। থালার মধ্যে আমি পুরো ছানাগুলোকে, মানে ফাটানো ছানাগুলোকে আমি পুরো রেখে নিলাম। পুরো চামচ দিয়ে মিক্সির গায়ে যে ছানাগুলো লাগানো ছিল সবটাই আমি চামচ দিয়ে বের করে নিয়ে থালার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে থালার মধ্যে এবারে এই ফাটানো ছানাটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলছি, যতক্ষণ একদম মসৃণ না হচ্ছে, পুরো দানা দানা ভাবটা কেটে না যাচ্ছে। এমনিও মিক্সির মধ্যে ছানাটাকে ঘোরানোতে দানা দানা ভাগটা অনেকটাই কেটে গেছিলো। এখানে আমি একটুখানি চালের গুঁড়ো নিয়েছি। আমি প্লাস্টিকের ছোটো বাটির আধা বাটি চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে আমি একটুখানি হাতের মধ্যে চালের গুঁড়ো নিয়ে আমি আবার ওই ছানার মধ্যে দিয়েছি একটুখানি, মানে ওই ছোটো চামচের 1 চামচ চালের গুঁড়ো ছানার মধ্যে নিয়ে আমি আবার ছানাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি থালার মধ্যে। ফের আরেকটু আমি নিলাম, মানে আমি আধা বাটির মতন প্লাস্টিকের ছোটো বাটির আধা বাটি আমি চালের গুঁড়ো নিয়েছিলাম। দিয়ে আমি একটু একটু করে চালের গুঁড়ো দিয়ে আমি ছানাটাকে মাখছি। তোমরা চালের গুঁড়ো না দিয়ে ময়দা দিতে পারো। হ্যাঁ, আমি চালের গুঁড়ো দিলাম। আমিও চালের গুঁড়ো দিয়ে প্রথমবারই মানে এই রসগোল্লাটা বানালাম। তো তোমাদের যদি মনে হয় চালের গুঁড়ো না দিয়ে ময়দা দেবে, তো ময়দা দিয়ে করতে পারো। তো বন্ধুরা, আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ছানাটাকে ঘষে মেখে নিয়েছি। আমি দেখো পুরো মেখেছি, পুরো ছানাটা পুরো থালার গায়ে থেকে পুরো উঠেছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে আমার ছানাটা, একদম সফট, একদম নরম। মাখার পর পুরো মসৃণ হয়ে গেছে ছানাটা পুরো। আমার আধা ডাব্বা যে আমি ছোটো বাটির প্লাস্টিকের বাটি আধা বাটি যে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম, তা ওই আধা থেকেও আমার ওইটুকু চালের গুঁড়ো বেঁচে গেছে। তার মানে আমার টোটাল মানে ওই 2 টেবিল চামচের মতনই আমার চালের গুঁড়ো লেগেছে ছানাটার মধ্যে। ছানাটার মধ্যে আমি চালের গুঁড়ো বেশি দিইনি, একটুখানি দিয়েছি। অ্যাকচুয়ালি তো আমি চালের গুঁড়োটা প্রথম দিয়েই আমি দেখছিলাম রসগোল্লা চালের গুঁড়ো দিয়ে কীরকম হয়। তো বন্ধুরা, তারপরে আমি থালাটার মধ্যে ওই মানে ওই ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে তারপরে আমি লম্বা লম্বা করে নিয়েছি। যেমন আমরা আটার লই বানাই না, লম্বা লম্বা করে যে আটার লই কাটি, ঠিক ছানাটাকেও ওরকম লম্বা করে লই মতন কেটে নিয়েছি। লই মতন কাটার পর ফের হাত দিয়ে আমি ছানাগুলোকে ওই লইগুলোকে গোল গোল রসগোল্লার আকার দিয়ে দিলাম। এই যেরকম গোল গোল রসগোল্লার আকারে আমি করে নিচ্ছি। দেখো আমার গোল্লাগুলো একটুও ফাটেনি, একদম মসৃণ হয়েছে এবং পুরো গোল হয়েছে। বন্ধুরা, যখন তোমার মাখাটা ভালো হবে তখন দেখবে ঠিক রসগোল্লাগুলো না এরকমই গোল হবে আর কোনো জায়গায় ফাটবে না। এ দেখো আমি কিন্তু ছানার মধ্যে সেমনি কিছুই দিইনি, খালি একটুখানি 2 চামচের মতন চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি। তো বন্ধুরা, চালের গুঁড়োর পরিবর্তে তোমরা ময়দা দিতে পারো, ময়দা দিয়ে করতে পারো। তো বন্ধুরা, এইভাবে আমি পুরো লইগুলোকে এরকম গোল গোল করে রসগোল্লার মতন বানিয়ে নিলাম।
তো বন্ধুরা কী করব, দুধটা কেটে গেল, তো ভাবলাম এটা দিয়ে রসগোল্লাই বানিয়ে নিই। তো ভাবলাম হাত দিয়ে ফাটানো থেকে একটুখানি আগে ছানাটাকে মিক্সির মধ্যে ফাটিয়ে নেওয়া যায়, দেখি না কেমনি হয়। তো আমি মিক্সির মধ্যে একটুখানি ছানাটাকে ফাটিয়ে নিলাম। নেওয়ার পর আমি ফের থালার মধ্যে রেখে একটুখানি হাত দিয়ে ডলা দিয়েছি, তো পুরো মসৃণ হয়ে গেছে, কেন মিক্সিতে ফাটানোতে তো ছানাটা মসৃণ হয়েই গেছিলো। তো থালার মধ্যে ফাটানোর পর পুরোটাই মসৃণ হয়ে গেছিলো। তারপরে একটু একটু চালের গুঁড়ো দিয়ে 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 আমি পুরো ছানাটার একটা ডো বানিয়ে নিলাম। ডো বানিয়ে ওটাকে আমি পুরো থালার মধ্যে একটু লম্বা করে নিলাম, দিয়ে ওর লেচি কেটে নিয়ে লেচিগুলোকে এরকম গোল 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 করে নিলাম। আমি ওই রসগোল্লার আকার দিয়ে দিলাম পুরো, আর পুরো গোল হয়েছে, একদম সাদা দেখতে হয়েছে। দেখো আমার রেডি রসগোল্লার গোলগুলো। দেখো রসগোল্লার গোলগুলো আমি পুরো বানিয়ে নিলাম। পুরো আমার এতগুলো হয়েছে বন্ধুরা। 1 লিটার দুধের ছানা অনেকটাই বেরিয়েছিল। কত সুন্দর গোল হয়েছে, তবে একদম সফট, একদম দেখো দেখতে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম স্পঞ্জের মতন পুরো। এরপরে আমি একটা গ্যাসের উপরে কড়াই রাখলাম। ওর মধ্যে আমি আধা কাপের একটুখানি বেশি চিনি দিয়েছি এবং 1 কাপের একটু কম। চিনি মাপটা ছিল আমার আধা কাপের একটু বেশি চিনির, আর 1 কাপের একটু কম ছিল চিনি। আমি এই কড়াইয়ের মধ্যে চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে ভালো করে জলের মধ্যে গ্যাসটা বাড়িয়ে আমি মানে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে জলের মধ্যে। চিনিটা এই চিনিটা জলটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি চ্যাটচ্যাটে হবে না, মানে চিনিটা গলে গেলেই হলো এই জলটার মধ্যে, তাহলেই হলো রসগোল্লার যে রসটা হয় সেটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে একটুখানি আমি কেশর দিয়ে দিলাম, আর দুটো এলাইচিকে আমি চিড়ে ওর দানাগুলো আমি দিয়ে দিলাম এই চিনির রসের মধ্যে। আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখো পুরো ফুটে উঠেছে, কিন্তু খুব বেশি আঠালো হবে না, চিনির রসটা এরকমই পাতলা থাকবে, জাস্ট চিনিটা গলে গেলেই হলো, ব্যাস। হ্যাঁ, চিনিটা আমার পুরো গলে গেছে। ওর মধ্যে আমি একটুখানি কেশর দিয়ে দিয়েছি, একটুখানি এলাইচির মানে দানাগুলো দিয়ে দিয়েছি। তোমরা এলাইচির দানাটাই দিয়েছি, আমার গুঁড়োটা ভালো লাগে না, সেই দানাগুলো দিলাম। ফের যে রসগোল্লাগুলো গোল গোল করে রেখেছিলাম সেই ছানার রসগোল্লাগুলোকে আমি মানে আঁচটাকে ধিমি করে এই রসের মধ্যে দিয়ে দিলাম। সবগুলোই রসগোল্লা আমি দিয়ে দিলাম এই রসের মধ্যে, মানে ছানার মানে গোল গোলগুলোকে এই রসের মধ্যে আমি ডুবিয়ে দিলাম, আর আঁচটাকে একদম ধিমি করে রেখেছি। দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি রসের মধ্যে এই মিষ্টিগুলোকে, যাতে রসগুলো ভালো করে মিষ্টির মধ্যে ঢুকে যায়, এবং একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। একটা ফুটোওয়ালা ঢাকনা হলে ভালো হয়, নাইলে যদি ফুটোওয়ালা ঢাকনা না থাকে তো একটুখানি মানে খোলা রেখে কোনো ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া যায়। এরকমভাবে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে একবার ফুটিয়ে নিচ্ছি, মানে ধিমি আঁচ করে। ফের আবার ঢাকনাটা খুলে ফের একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি প্রত্যেকবার করেছি। 2 মিনিট করে ঢাকনাটা লাগিয়েছি, আবার 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলোকে মানে খুন্তির সাহায্যে রসের মধ্যে একবার করে নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার মিষ্টিগুলো সাইজগুলো দেখো ফুলে কতটা বড় হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে আমার মিষ্টিগুলো। হ্যাঁ, রসে পুরো ডুবে গেছে আমার মিষ্টিগুলো। কত সুন্দর কালার, কেশর দিয়েছি বলে হালকা হালকা একটা হলুদ, মানে হালকা একটা হলুদ কালারের মতন এসে গেছে। বন্ধুরা প্রায় আমার মিষ্টিটা মানে এই রসগোল্লাটা আমার প্রায় রেডি। হ্যাঁ, একদম দেখো সফট হয়েছে একদম, আর ফুলে বড় বড় হয়ে গেছে। এবারে আমি একটা কাচের বাটির মধ্যে এই রসগোল্লাগুলো ঢেলে দিলাম। তো গরম গরম আমার রসগোল্লা রেডি। আমি ওপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য একটুখানি আমি কেশর দিয়ে দিলাম, আর কি, ব্যাস রেডি আমার রসগোল্লা। খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা, একদম সফট হয়েছিল একদম। আমি চালের গুঁড়ো দিয়ে প্রথম করেছি রসগোল্লা, তবে চালের গুঁড়ো আমি বেশি দিইনি, 2 চামচের মতনই দিয়েছিলাম। দেখো একটা রসগোল্লা তোমাদের আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখো আমার রসগোল্লাটা দেখো একদম নরম হয়েছে, দেখো একদম নরম হয়েছে, আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল, একদম সফট পুরো। পুরো সফট হয়েছে। দেখো রসগোল্লাটা ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে, ওপরটা দেখো একদম সফট, মুখে দেওয়ার মাত্রই মিলিয়ে যাচ্ছে মুখের মধ্যে। এইভাবে একবার করো, একবার রসগোল্লাটা আমি যেভাবে করলাম মিক্সির মধ্যে একটু ফাটিয়ে নিয়ে তোমরাও বাড়িতে করো, দেখবে সবার খুব ভালো লাগবে। তোমরা চালের গুঁড়োর বদলে ময়দা দিয়েই রসগোল্লাটা বানাতে পারো, ময়দা দিয়ে তো খুব সুন্দর হয় রসগোল্লাটা, তবে আমি চালের গুঁড়ো একটুই দিয়েছিলাম নামমাত্র। তো বন্ধুরা আমি গার্নিশিংয়ের জন্য একটুখানি কেশর দিয়ে দিয়েছিলাম। আমার রসগোল্লাটা দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আজকে যদি আমার এই রসগোল্লার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা বানিও বাড়িতে, এবং এই পুজো আসছে সামনে, সবাইকে নিজের হাতে বানিয়ে সবাইকে খাবিও। তো টাটা, বাই বাই বন্ধুরা, আজকের মতো। কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো।